নমস্কার, ইচ্ছের গল্প কথার নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম। আজকে আর আপনারা কেমন আছেন এটা জিজ্ঞাসা করে আমি আর বিব্রত করতে চাই না। প্রবাসে থাকার জন্য সমস্ত খবর আপনাদের মতো তাড়াতাড়ি না পেলেও প্রায় দেরিতে হলেও সব খবরই আমরা টিভির পর্দায় দেখতে পাই। আমি জানি আমার রাজ্য, আমার দেশ ভালো নেই। হাজার হাজার মানুষের জনস্রোত নেমেছে আজকের রাজপথে, একটু অধিকারের জন্য, একটা সুস্থ বিচারের জন্য। আমাদের ইচ্ছের গল্প কথার তরফ থেকে আপনাদেরকে আমরা সমর্থন জানাই। তিলোত্তমা সত্যি বিচার পাক। আজকে আমার ছুটির দিন, সকালবেলায় উঠে চাঁদ খেয়ে নিয়েছি। এখন যাব রান্নাঘরে, দুপুরের রান্নাগুলো করব। তবে আজকে সেরকম কিছু রান্না করব না, একটু ভাত বানাবো। আর জানেন তো, বেশ কিছুদিন আগে এইখানকার একটা ওয়েবসাইট থেকে আমি বেশ কিছু ঘর সাজানোর জিনিসপত্র অর্ডার করেছিলাম, সেগুলো কালকে চলে এসেছে। সেই প্যাকেটটা আজকে আনপ্যাক করব আর আপনাদের সঙ্গে সমস্ত জিনিসগুলো শেয়ার করব। তবে জিনিসগুলোর দাম স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখতে পারেন। আমি ঠিক জানি না এই ওয়েবসাইটটা থেকে জিনিসপত্র ইন্ডিয়াতে ডেলিভারি হয় কিনা, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। যদি হয় তাহলে আমার এই ওয়েবসাইটটা কিন্তু বেশ ভালো লেগেছে, আপনারাও ট্রাই করতে পারেন। আর বিকেলে যাব আজকে আমাদের নতুন গাড়িটাকে পুজো করাতে। এখানে নতুন গাড়িটা কেনার পর বেশ কিছুদিন হয়ে গেল, মানে 6-7 মাস তো প্রায় হয়েই গেল, আমরা গাড়িটাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু পুজো করানো হয়নি। ওই যে বাঙালির মন তো, যা কিছুই শুরু তা সবই ঠাকুরের চরণ থেকে। তাই আজকে সন্ধ্যাবেলা যাব গাড়ি পুজো করাতে, সেই ব্লগটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন, এখন রান্না করতে করতে আমার নিজস্ব বেশ কিছু মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার কোনো অভিপ্রায় নেই কাউকে দুঃখ দেওয়ার বা কাউকে অপমান করার। যদি আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকেন বা অপমানিত বোধ করে থাকেন, তাহলে দয়া করে আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তাহলে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। কথা বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি। আজকে বললাম না ভাত করব, এই যে ঢেঁড়স সিদ্ধ, মসুর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, এগুলোকেই এখন ভালোভাবে মাখবো। তার জন্য একটু পেঁয়াজ, ধনেপাতা আর টমেটো কেটে নিচ্ছি। জানেন তো, এই ব্যাপারটা দেখার পর থেকেই আমার মনে বারবার একটা প্রশ্ন নাড়া দিয়ে উঠছে। প্রাচীনকাল থেকে এখনো অবধি আমরা ঠিক কতটা শিক্ষিত আর আধুনিক হতে পেরেছি বলুন তো? সে বিষয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আমাদের দিকে থেকেই যায়। হ্যাঁ, আমরা বলছি, কারণ এই আমাদের নেই তো সমাজ। শুধুমাত্র রাস্তাঘাট, ট্রেন, বাস, ট্রাম বা আমাদের কর্মক্ষেত্রই নয়, সম্মান পাওয়াটা মানুষ হিসেবে নারী, পুরুষ বা অন্যান্য তৃতীয় লিঙ্গ মানুষের প্রত্যেকটি মানুষের অধিকার। তা সে রাস্তাঘাটই হোক বা ট্রাম বাস ট্রেনই হোক, আমাদের কর্মক্ষেত্রই হোক বা সর্বোপরি আমরা যে বাড়িতে সবার সঙ্গে থাকি তাদের কাছ থেকেই হোক, সম্মান পাওয়াটা যেরকম প্রত্যেকটি মানুষের অধিকার, ঠিক সেরকমই সম্মান দেওয়াটা সেই মানুষটির উল্টো দিকে যে মানুষটি থাকে তাদের কর্তব্য, তাদের রুচিবোধের পরিচয়, তাদের শিক্ষার পরিচয়। আমরা যেদিন নিজেদেরকে বদলাতে পারবো, সেই দিনই আসবে আসল পরিবর্তন। ও তো ওই করছে, তাহলে আমি কেন করব না? আরে এইরকম পরিবর্তন করে কতই না দেখলাম, আর পরিবর্তন করে কি হবে? সেই সমাজ, সেই কথাবার্তা আজও চলে আসছে। কেন একটা মেয়েদের লক্ষ্মী, কালী, দুর্গা এইসব রূপ ধরতে হবে? কেন তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পাবে না? সম্মান পাওয়া তো প্রত্যেকটা মানুষের মানবিকতার অধিকার, তার জন্মগত অধিকার। সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। আমরা কেন শিক্ষিত সমাজে বাস করে আমরা তাদেরকে সম্মান দেব না? আমি একবারও বলছি না যে সবসময় মেয়েদের অসম্মানিত পুরুষেরা করে। আমার দেখা কিন্তু অনেক মেয়ে আছে যারা একজন মেয়ে হয়ে, একজন নারী হয়ে আর একজন নারীকে অসম্মানিত করে, খুব অবলীলায় করে। এরকম মানুষও আমি দেখেছি। ফেসবুকে বেশ কিছু পোস্টে দেখে আসছি মেয়েদেরকে কুস্তি শেখান, বক্সিং শেখান। আচ্ছা, সেই মেয়েটির যদি সেই বক্সিং বা কুস্তিতে ইন্টারেস্ট না থাকে,
তাহলে কি তাকে আত্মরক্ষার জন্য জোর করে ঘাড়ে ওই কুস্তি বা বক্সিং শেখার বোঝাটাকে চাপিয়ে নিতে হবে? না, কখনোই না। আমরা যদি বাড়ি থেকে প্রত্যেকটি ছেলে বা প্রত্যেকটি মেয়ে সবাই যদি সবাইকে সুন্দরভাবে সম্মান করতে শিখি, তাহলে আমাদের সঙ্গে থাকা প্রত্যেকটি মানুষও শিখবে। পরিবর্তন কখনোই একদিনে আসে না। বড় হয়ে একটা ভালো স্যালারির জব করার জন্য আমরা আমাদের জীবনের 28 বছর, 30 বছর, কেউ 35 বছর বলিদান দিয়ে থাকি। একা নাগাড়ে ভোর থেকে রাত পর্যন্ত আমাদের টেবিল ল্যাম্পটা জ্বলতে থাকে, আমাদের চোখ বন্ধ হয় না, আমাদের ঘুম পায় না। কারণ ভবিষ্যতে আমাদেরকে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে যে। তাই ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর জীবন দিতে হবে। এই চিন্তাধারাটা যদি আমরা আজ থেকে আমাদের বাড়ি থেকে শুরু করি প্রত্যেকে। হ্যাঁ, এখন বলবেন খারাপ মানুষ কখনো ভালো হয় না, কিন্তু জানেন কি, এক বস্তা বাদামের মধ্যে 2-4টে পচা বাদাম থাকলে কিন্তু সব বাদামগুলো নষ্ট হয় না। আসলেই আমরা যদি আয়নার সামনে নিজেদের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করি, এরকম কম বেশি অসম্মানিত হওয়া মানুষ, নির্যাতিত হওয়া মানুষ আমাদের প্রত্যেকের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। তবে এত কিছুর পরে একটাই কথা বলবো, সত্যি সুস্থ বিচার হওয়াটা খুবই জরুরি। কারণ যাতে আমাদের আগামী প্রজন্মকে আর কোনো নির্ভয়া, আর কোনো অভয়া, আর কোনো তিলোত্তমা রূপে আর কোনো মেয়েকে না বিসর্জন দিতে হয়, বা আর কোনো ছেলেকে না বিসর্জন দিতে হয়। তার জন্য বিচার হওয়াটা সত্যিই খুব দরকার। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বান্না আর খাওয়া দাওয়া দুটোই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই তেমুর প্যাকেটগুলো খুলছি, মানে ওই যে ওয়েবসাইটটা থেকে আমি শপিংগুলো করেছিলাম ওটা হলো তেমু। আমি সমস্ত লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে চেক আউট করে দেখতে পারেন। এবার আমরা যাব হচ্ছে আমাদের গাড়িটা পুজো করাতে। রাস্তায় আস্তে আস্তে সেরকম ভাবে কোনো ভিডিও করা হয়নি। এই যে এখানে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে ওই 1-1.5 ঘন্টার মতো ডিস্টেন্সে একটা হিন্দু টেম্পল আছে, আমরা আমাদের গাড়িটাকে ওখানেই নিয়ে এসেছি। তবে জানেন তো, এখানে গাড়ি পুজো করাতে গেলে আগের থেকে কিন্তু কোনো প্রি বুকিং এর দরকার হয় না। গাড়ি পুজো করার জন্য $50 করে লাগে। সমস্ত পুজোর উপকরণ, ফুল, ফল ইত্যাদি সবকিছু ওনারাই দেন। আর ওখানে অনেক ধরনের পণ্ডিতজি থাকে। আপনি আপনার সুবিধা মতো যে ভাষা, সেই ভাষার পণ্ডিতজি কিন্তু ওখানে পেয়ে যাবেন। উনি ওই গাড়িতে টিকা লাগানোর আগে আমাদের কাছ থেকে পারমিশন নিয়েছেন যে আমি কি তোমাদের গাড়িতে একটু চন্দন কুমকুম দিতে পারি। আমরা বলেছি হ্যাঁ দিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। তবে শুধুমাত্র এই টেম্পলটা নয়, এটা ছাড়াও আমাদের বাড়ির কাছে বার্কলিতে যে ইস্কনের মন্দিরটি আছে ওখানেও গাড়ি পুজো করানো হয়। তবে ওখানে কোনো টাকা পয়সা কিন্তু লাগে না, আপনি খুশি হয়ে ব্রাহ্মণকে যত টাকা দেবেন সেটাই তার বকশিস। উনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন আমরা কোন ভাষাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা জানিয়েছিলাম আমরা হিন্দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই উনি পুরো পুজোর প্রসেসটা হিন্দিতেই করেছিলেন। আর এই যে দেখছেন 4টে চাকার তলায় 4টে লেবু দিচ্ছে, এর পরের পার্টের ভিডিওটা আমার আর করা হয়নি। এর পরের পার্টটা ছিল সমুখে এবার গাড়িটা চালাতে হবে ওই লেবুগুলোর ওপর দিয়ে। উনি খুব সুন্দর করে আরতি, ঠাকুরের পায়ের কাছে নিয়ে গিয়ে গাড়ির চাবি ছুঁয়ে একদম মনের মতো করে আমাদের গাড়ি পুজোটা সম্পন্ন করেছেন। এরপর আমরা গিয়েছিলাম একটুখানি ইন্ডিয়ান মার্কেটে, আর তারপর বাড়ি ফিরে গেছিলাম। এই ছিল আজকে আমার সারা দিনের কর্মসূচি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাক। আপনাদের আজকের ব্লগটি কেমন লাগলো, আপনাদের মতামত আমাদের লিখে জানান। আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা সাধ্যমতো উত্তর দিতে চেষ্টা করব। আমাদের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।